হ্যালো ভিউয়ার্স, আবারও আসলাম আপনার সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি রোমানিয়া থেকে বলছি। রোমানিয়ার সব রকম খবর আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। যারা রোমানিয়া আসবেন বা রোমানিয়া আছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ আমি রোমানিয়া 1 বছর ধরে রয়েছি। মোটামুটি ভালোই আমার অভিজ্ঞতা আছে। আমার অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। রোমানিয়া বর্তমান পরিস্থিতি বা রোমানিয়া কীরকম, সেই বিষয়গুলো আমার এখানে প্রতিদিন আপডেট পাবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো এখন আসি মূল বিষয়। আজকে যে বিষয়ে আপনাদের সাথে কথা বলবো, রোমানিয়া কি পিআর, এটা কি দিবে কি দিবে না সেটার বিষয়ে কথা বলবো। পিআর বলতে যেটা পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, একটা কান্ট্রিতে একটা মানুষ 5 বছর 6 বছর 7 বছর থাকলে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দেয়, তারপরে পাসপোর্ট দেয়। যে বিষয়টা, সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আপনারা জানেন ইউরোপে আসলে বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে, আপনারা যেখান থেকে ইউরোপে আসেন, একটা মানুষের টার্গেট থাকে 5 বছর 6 বছর 10 বছর থাকার পর, পিআর নেওয়ার পর অবশ্যই পাসপোর্টের জন্য আবেদন করব। একটা লাল পাসপোর্টে সবার শখ থাকে, স্বপ্ন থাকে। সেই জন্য আসলে ভালো একটা লাইফের জন্য ইউরোপে আসা, সে বিষয়ে আমরাও এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন রোমানিয়া আছি, 1 বছর হয়ে গেছে। কিছুদিন আগে আমার 2টা ভাইয়ের 6 বছর শেষ হয়ে গেছে রোমানিয়া। 6 বছর ধরে থাকে রোমানিয়া শেষ। তারাও চিন্তা ভাবনা করছে এরকম ভালো একটা চিন্তা, কারণ তারা আবেদন করছে পিআরের জন্য, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ডের জন্য। সেটা হয় কি না সে বিষয়ে তারা আবেদন করছে। আমার কাছের ভাই, আমরা একসাথে এক সিটিতেই থাকি। প্রতি সপ্তাহে আমরা দেখা সাক্ষাৎ করি। আমিও এই আশায় ছিলাম তারা যদি পিআর পাইতো, দেখা যাক আমরাও থাকতে পারি কি না। এখন আপনাদের বলি আসল কথাটা, তারা পিআর কীভাবে পেলো কি পেলো না সেই বিষয়ে। আসলে এই দেশে পিআর পাওয়া অনেক কষ্টের, অনেক ধৈর্যের একটা বিষয়। কারণ অন্য অন্য দেশে 5 6 7 বছর, যেমন পর্তুগাল ছিল 5 বছরের মধ্যে পিআর, 6 বছরে পাসপোর্ট, বা স্পেন 10 বছরে পিআর, 11 বছরে পাসপোর্ট, এরকম একটা নিয়ম আছে। কিন্তু এই দেশের নিয়মটা নতুন চেঞ্জেন হয়েছে, তো এই জন্য কিছু বোঝা যাচ্ছে না। কারণ আমার 2টা ভাই গেছে পিআর আবেদন করার জন্য, ওনাদের বলছে 1 মাস পরে আসতে। পরে 1 মাস পরে ওনারা যখন গেছে তখন বলছে আপনারা কি কেন এখানে পিআরের জন্য আবেদন করছেন, কি করবেন। এনারা বলছে আমরা এখানে সবসময় থাকুন, ফ্যামিলি নিয়ে আসুন। তখন ওনারা জিগায়, ইমিগ্রেশন থেকে জিগায়, আপনি তো টিআরসি কার্ড দিয়ে বউ বাচ্চা আনতে পারবেন, এখানে সমস্যা কি, আপনি থাকেন এখানে, আপনি একটু পিআরের কী দরকার, আপনি আরও কিছুদিন থাকেন। ওনারা তখন বললো না, আমরা 6 বছর ধরে আসি, আমরা তো অনেক দিন থাকলাম, এখন আমাদের তো পিআর আবেদন করা দরকার। তারপরে ওনারা বলল আমি আপনাকে পিআর এখন দেই, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দেই, পাসপোর্ট দেই, আপনি অন্য ভালো জার্মানি, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড এসব দেশে গিয়ে আপনি এক্সচেঞ্জ করে আপনি কাজ করেন, এই জন্য পিআরে আবেদন করছেন, এইভাবে সরাসরি বলে দিছে। তারপরে বলছে হ্যাঁ আপনাদের পিআর দিব, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দিব, ঠিক আছে, কিন্তু আপনারা আমাদের, আমরা মুখে যেগুলো এই দেশে ভাষা বলবো সেগুলো আপনার অবশ্যই লিখিত দিতে হবে এই দেশের ভাষায়। দেখেন তাহলে কতটা কঠিন। মানে এই দেশে পিআর পেতে হলে আপনাকে, ওনারা মুখ দিয়ে এই দেশে ভাষা বলবে, এই দেশের ভাষা রোমানিয়ার ভাষা, আপনাকে এটা কলম দিয়ে খাতা লিখতে হবে এই দেশের ভাষায়। এমন একটা কঠিন একটা কাজ করে রাখছে এই দেশের মানুষ। আসলে পরবর্তীতে চেঞ্জ হবে কি জানি না, কারণ নতুন সেনজেন হয়ে গেছে এই দেশ। তাতেই তারা দুজন পিআরের জন্য আবেদন করছে। কিন্তু পরবর্তীতে পর্তুগাল বা অন্যান্য কান্ট্রির মতো উন্নত ইউরোপ কান্ট্রিদের মতো রোমানিয়াও কি চেঞ্জ করবে কি করবে না সেটা এখনো জানা যায়। যদি সেই নিউজটা আসে পিআর দেবে কি না পরবর্তীতে, অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। যেহেতু আমি এখনো রোমানিয়া আছি, আমি হাল ছাড়িনি। আমার বিশ্বাস সিস্টেম চেঞ্জ করবে, 5 বছর কি 6 7 বছর কি 10 বছরের মধ্যে পিআর দিবে, পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড দিবে, এটা আমারও বিশ্বাস। এজন্য আমিও এখানে আছি। অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন। আমি যদি এই নিউজটা পাই তাহলে আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। আর যারা যারা এখন রোমানিয়া আসবেন, আমি বা নতুন আছেন তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই কিছুদিন রোমানিয়া থাকবেন। এখনই রোমানিয়া থেকে আপনারা চলে যাবেন না, কারণ রোমানিয়া সিস্টেম সব কিছু আস্তে আস্তে চেঞ্জ হবে, এটা দেখে বোঝা যাইতেছে। কারণ নতুন চেঞ্জেন হয়ে গেছে, সব কিছু পরিবর্তন হবে। ইনশাল্লাহ খুব ভালো একটা কান্ট্রি হবে রোমানিয়া। আপনারা যারা আছেন বা যারা আসতে চান তারা অবশ্যই এখানে এসে 1 1.5 বছর থাকার চেষ্টা করবেন। রোমানিয়া পুরোপুরি দেখবেন, ভালো করে বুঝবেন, তারপরে এখান থেকে যাবেন। আপনারা একটা কথা চিন্তা করবেন, আপনারা যারা রোমানিয়া আসতেছেন তারা অবশ্যই কিন্তু বৈধ আছেন এই দেশে।
আপনি আর জানেন না বুঝি, আপনারা অন্য দেশে যাবেন, অবৈধ থাকবেন, কত বছরে বৈধ হতে পারবেন কি পারবেন না, খুব একটা চাপ থাকবে, আপনার সবসময় টেনশন থাকবে, দেশে কারো কোনো সমস্যা হলে আপনারা যাইতে পারবেন না, খুব একটা ঝামেলার মধ্যে থাকবেন। তার চেয়ে আমি এটাই বলি, যদি আপনারা রোমানিয়া আসেন, যদি ভালো একটা বেতন পান, তাহলে আপনারা রোমানিয়া থাকার চেষ্টা করবেন, এইটাই ভালো হবে লাইফে। পরে রিস্ক নেন, আগে কিছুদিন থাকেন, একটু চেষ্টা করেন দেশে থাকার জন্য, দেখবেন ইনশাল্লাহ সব কিছুই ভালো হবে।